গাইজ গতকাল গেম আপডেট দেওয়ার পর থেকে অনেকে আমাকে টিকটক, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে শুধু কমেন্ট করতেছে যে 4টার বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না, তাহলে জোন পুশ দিব কিভাবে? কি বলছিস? তো এই বাড়ির কমেন্ট শুনে আমার পুরো একটা রিয়াকশন এমনই ছিল। বাট কিছুক্ষণ পরে আমি যখন বক্স থেকে সুপার মেডি বের করে ব্যাগে নিব, তখন দেখি আমার পুরোটা ব্যাগ খালি, আর আমার কাছে কিন্তু 4টা সুপার মেডিকেট আছে। আর এখানে আমি যখন একটা সুপার মেডিকেট ব্যাগে নিব, তখন এখানে দেখায় ম্যাক্স। আরে এখন কি হবে? কারণ আমার ভিডিওগুলো ছিল সবগুলো জোন পুশি, আর তোমরা তো সবাই জানো বাংলাদেশ টপারের সাথে আমি জোন পুশি করি, আর ওই ভিডিওগুলো আমি ইউটিউব, ফেসবুক, টিকটক ওইসব প্ল্যাটফর্মে ছাড়তাম। বাট এখন তো গেইনে আমার ফিশন মেরে দিল রে। তো এই 4টা সুপার মেডিকেট নেওয়া যাবে। এর পরেও তোমাদেরকে বিনোদন সহকারে ভিডিও বানানোর চেষ্টা করার জন্য আমি চলে আসছি একটা রিসার্চ করার জন্য যে আদৌ কি এরকম রিহ্যাব দেওয়া সম্ভব এবং রিহ্যাব দিয়ে লাস্ট জন্য 2-3 বার আসা কি সম্ভব কিনা। তো এই উদ্দেশ্যে তারপর চলে আসি, আর এখানে লাস্ট জন কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে। তো শুরু হলে আমি জোনের ভিতরে যাব এবং তাদেরকে রিহ্যাব দিব এবং রিহ্যাব দিয়ে তারপর আসবো, দেখা যাক আসতে পারি কিনা। আর আসে যদি এরকম 2-3 বার রিহ্যাব দিতে পারি, তাহলেও বিনোদন সহকারে তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করবো, এই উদ্দেশ্যে চলে আসি। বাট এখানে আমার সাথে যেটা হবে আমি কখনো ভাবতেই পারি না। তোমরা এখানে দেখো একটা সুপার ইনহেলার মেরে দিই, তারপর এখানে নরমাল মেডিকেট মারতে মারতে আমি বিমা সত্যি দিকে রওনা করতেছি। আর এখানে দেখো একটা মেডিকেট মেরে দিই, তারপর 2টা মেডিকেট মেরে দিই, তারপর 3টা মেডিকেট মেরে দিই। সুপার মেডিকেট কিন্তু আমি মারতেছি না, যেখানে সুপার মেডিকেট মারা কথা এখানে মারতেছি না, 4টা সুপার মেডিকেট মেরে দিই। তারপর এখানে একটা সুপার মেডিকেট মারবো মায়েরা, তারপর এখানে রিভাইভ দিব, আর রিভাইভ দিয়ে তারপর আরেকটা সুপার মেডিকেট মারবো। তোমরা দেখো এখানে আরেকটা সুপার মেডিকেট মেরে তারপর গাড়িতে উঠবো, আর গাড়িতে উঠে 2টা সুপার মেডিকেট মারবো। তোমরা এখানে দেখো একটা সুপার মেডিকেট অলরেডি মেরে দিছি, তারপর এখন সামনের দিকে যাই, তারপর আরেকটা সুপার মেডিকেট মেরে দিব। আমি মনে করছি একদম শিওর জোনের ভিতরে ঢুকতে পারবো, আর জোনের ভিতরে ঢুকার পরে আবার সুপার মেডিকেট ম্যানেজ করা যাবে, পারে নাই। বাট এইখানে কি হয়, এইখানে একবারে রিভাইভ দেওয়া যায় না। তোমরা এখানে দেখো, মানে এখানে আমি যে যাওয়ার আগেই শেষ, ডাইরেক্টলি ডাউন। মানে এটা এই আপডেটটা ভাই সিরিয়াসলি ভাই অনেক কষ্ট লাগছে আমার। তো একটা ম্যাচে বোঝা যায় না যে আদৌ এরকম করে রিহ্যাব দেওয়া সম্ভব কিনা, এই জন্য আমরা আরেকটা ম্যাচে চলে আসি। আর এখানে কিন্তু লাস্ট জন, তারপর আমি আবারও ঢুকে যাই টিমমেটকে রিহ্যাব দেওয়ার জন্য। আর এখানে একটা সুপার মেডিকেট মেরে দিই, আর একটা সুপার মেডিকেট মেরে তারপর একটা গ্লোয়াল ফালাই দিই, কারণ সামনে জন। তো এখানে গ্লোয়াল ফালাই রিহ্যাব দিয়ে দিই, আর রিহ্যাব দেওয়ার পরে আমি আবারও একটা সুপার মেডিকেট মেরে দিই, আর সুপার মেডিকেট মেরে তারপর আবারও গাড়িতে উঠে যাই, আর গাড়িতে উঠে আবারও 2টা সুপার মেডিকেট মারি, দেখি জোনে আসতে পারে কিনা। তো এখানে একটা সুপার মেডিকেট মেরে দিছি, আর একটা সুপার মেডিকেট মারবো। তো কাছেই জোন, আমি তারপর ফাইনালি জোনের দিকে আসবো। তো এখানে প্লেয়ার, তারপর প্লেয়ারটাকে আমাদের টিমমেটে মেরে দিছে। তো এখানে ফাইনালি আমি একটা জোনে চলে আসা। জোনে আসার পরে আমি এখানে গুপ্তধনের বক্স থেকে 3টা সুপার মেডিকেট নিয়ে নিই, তারপর পকেট বেন্ডিং থেকে একটা সুপার মেডিকেট নিয়ে নিই। আর সুপার মেডিকেট নেওয়ার পরে আমার কাছে আবারও 4টা সুপার মেডিকেট হয়ে গেছে বরাবর। তো এখানে আমাদের টিমমেট আবারও মারা গেছে। তো এখানে আমি আবারও যাবো রিহ্যাব দেওয়ার জন্য। তো এখানে কিন্তু এরকম 2বার রিহ্যাব দেওয়া সম্ভব যদি বেন্ডিং কাছে থাকে। বাট এখানে আমি কিন্তু রিহ্যাব দিছি ঠিকই, বাট আসতে পারিনি। আর আসার কারণ হচ্ছে যে এখানে আমার প্লেয়ার মেরে দিছে। তো এখানে কিন্তু এভাবে রিহ্যাব দেওয়া সম্ভব, 2বার রিহ্যাব দেওয়া সম্ভব লাস্ট জনে। বাট আগের মতো এরকম জোন পুশ করে বুয়া করা সম্ভব না, আমি যা বুঝতে পারছি আর কি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। বাট তারপরে দুঃখের সাথে বলতেছি গাইস, আমি আর জোন পুশ করবো না গাইস। জোন পুশ থেকে পুরোপুরি বিতাড়িত, আমি আর জোন পুশ করবো না। জোন পুশ তোমরা দেখতে পারবে না, কারণ যেখানে গেরিনাই আপডেট আছে একটার পর একটা না কয়েকটা বার আপডেট দিছে। আগামী 4 মাস থেকে কিন্তু আপডেট একবার জোন বাড়াই দিছে, তারপর জোন শেক করাছে, তারপরে এখন আবার আপডেট দিছে। কয়দিন আগে আপডেট দিছে আবার 10 SP, মানে জোনে বেশিক্ষণ থাকে 10 SP বেশি কাটে, মাইনাস সুপার মেডি করা যায় না। আর এখন তো সুপার মেডিকেট নেওয়াই যায় না। তো এরকম হলে তো গেমটা এরকম জোন পুশ করে সম্ভব না। যাই হোক গাইস, গেরিনা হয়তো ভালো কিছু করার জন্যই, হয়তো গেমটাকে ব্যালেন্সে আনার জন্যই এই কাজটা করছে। তো আমার মনে হয় না যে এই পুশারদের দমায় রাখাই ব্যালেন্সে আনা যাবে গেমটা। যদি গেমটা ব্যালেন্সে আনা যায়, তাহলে আমার মনে হয় যে রিভাইভ বা বেন্ডিং মেশিন এটাই টোটালি উঠাই দেওয়াই উচিত। তাহলে হয়তো গেমটা ব্যালেন্সে আসবে আগের মতো। 2018 সালে 19 সালে যেভাবে খেলছে ওভাবে খেলা, ওটাই মনে হয় বেটার হবে। আর আমি নিজেও জোন পুশকে সাপোর্ট করতাম না, বাট তোমরা আমার ভালোবাসার ভাই ব্রাদার, তোমরা আমাকে জোন পুশার হিসেবে ভালোবাসতা, জোন পুশের ভিডিওগুলোতে সাপোর্ট করতে। এমনিতে আমি অন্যরকম ভিডিও, CS র্যাঙ্কের ভিডিও ছাড়তাম, বাট তোমরা ওই সব ভিডিওতে সাপোর্ট করতো না, এই জন্য আমি জোন পুশের ভিডিওগুলো ছাড়তাম। তো এখন তো আর কিছুই করার নাই, কারণ জোন পুশ গেইনার চায় না, গেইনার আপডেট দিয়েছে, সিস্টেমটাই করে দিয়েছে। তো এখন আর কি করতে হবে, এখন আমি টুর্নামেন্টের দিকে মনোযোগ দেবো এবং আদার্স ভিডিওগুলো কন্টেন্ট বানানোর চেষ্টা করবো। আর তোমাদের যদি কোনো মাথায় কোনো কিছু আসে যে ভাই এই কন্টেন্ট, এরকম কন্টেন্ট বানান, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আরেকটা কথা, তোমরা আমাকে আগের মতো সাপোর্ট করবা কিনা আমি জানি না, বাট তোমরা যদি সাপোর্ট করো আমি অবশ্যই টিকে থাকবো। তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে হয়তো ইউটিউব থেকে, টিকটক থেকে, ফেসবুক পেজ থেকে চিরতরে বিদায় করে নিতে হবে। কারণ কিছুই করে নাই, যেখানে গেরিনা চাই না জোন পুশ করার জন্য, এখানে আমি জোন পুশের ভিডিও বানাতে পারবো না এখন থেকে। জোন পুশের ভিডিও টোটালি বাদ। এখন আমার অন্য কন্টেন্ট খুঁজতে হবে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আর তোমরাও যদি না চাও,
তাহলে আমি চিরতরে বিদায় নিয়ে নিতে হবে। এটা ছাড়া আমার আর কোনো কিছুই করার নাই। ইউটিউব থেকে টোটালি বিদায় নিতে হবে, টিকটক থেকে টোটালি বিদায় নিতে হবে, ফেসবুক পেজ থেকেও বিদায় নিতে হবে, আর কিছুই করার নাই। তো তোমাদের যে যা মন চায় তা কমেন্ট করতে পারো যে ভাই আপনি বিদায় নিয়ে চলে যান, বা ভাই আপনি এই কন্টেন্ট বানান, বা গালি দিতে পারো, যা কিছু করতে পারো ভাই। আমার কিছু ভালো লাগতেছে না ভাই, কিছু বলারও নাই ভাই। তো ভালোবাসার ভাই ব্রাদার, তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। তো এখানে আমার কিছু বলার নাই। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আসি, আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি বিদায় নিতে হবে, আর কিছুই করার নাই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।